আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মজার রেসিপি শেয়ার করছি, চিকেন উইথ ক্যাপসিকাম। এটা খুবই সুস্বাদু, রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি, প্রায় 1200 গ্রামের মতো। এই চিকেনটা আমি কেটে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। আমি বড় বড় 3টা ক্যাপসিকাম নিয়েছি এখানে। এখন আমি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং। আমি প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একদম ব্রাউন কালার করে নিচ্ছি। যখনই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1.5 টেবিল চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচের মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজকে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। অন্য মশলা অ্যাড করার আগে আমি ভালোভাবে আদা রসুনকে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি অন্য মশলাগুলি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচ পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি আমি হলুদ পাউডার, সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। পানি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মশলাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের মতো আমি মশলাগুলিকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, এটা আমার বাসায় তৈরি করা গরম মশলা। এখন আমি অ্যাড করে দিচ্ছি ওয়াশ করে রাখা চিকেনগুলি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে। এখন আমি কভার করে দিয়ে প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না। আমি এই রেসিপিটাকে একদম খুবই কম আঁচে রান্না করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি টমেটো। টমেটো অ্যাড করলে এখানে এটার কালারটাও ভালো আসে আর খেতেও সুস্বাদু হয়। আবারও আমি কভার করে দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকখানি চিকেনটা কষানো হয়ে এসেছে। যেহেতু আমি অল্প আঁচে তৈরি করছি, সেজন্য গ্রেভিটা একদমই রয়েছে, পুরোপুরি শুকিয়ে যায়নি। এখন আমি 3 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, একদম চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামগুলি, কেটে রাখা ক্যাপসিকামগুলিকে। আপনার রান্নার টেস্ট কিন্তু আপনার হাতেই রয়েছে। যত সুন্দর করে
অল্প আছে রান্না করে নেবেন, তত রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। ক্যাপসিকামকে আমি চিকেনের সাথে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আমি এখন কভার করে দিয়ে ৬-৭ মিনিটের মতো আবারও রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে ক্যাপসিকাম অনেক বেশি সফট হয়ে গেলে ভালো লাগে না, একটু একটু অর্ধ সিদ্ধ থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। সেই সাথে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি ধনিয়া পাতাকে ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আমার চিকেনটা পুরোপুরি হয়ে এসেছে। আপনারা ক্যাপসিকামকে অর্ধ সিদ্ধ করে রাখতে চেষ্টা করবেন, এটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আজকের রান্নায় আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু আমি ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল রাখতে পছন্দ করেন অবশ্যই ঝোল অ্যাড করতে পারেন। যেহেতু আমি মাখা মাখা করে তৈরি করছি সেজন্য আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এখন আমি একটি ডিশ নিয়ে নিচ্ছি আর কিছুটা পরিবেশন করে নিচ্ছি। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো করার জন্য অনেক বেশি উপকারী। প্লিজ আমার রেসিপিটিকে শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।